ঈদের নামাজে যাইতে গিয়ে আমাদের কিছু সুন্নাত তরিকা আছে। এক নাম্বার, সকাল সকালে উঠতে হবে ঈদের দিন, না 8টা-10টার দিকে উঠবেন। এমনও লোক আছে যে ঈদের নামাজ হলো 8টার সময়, ও হলো 7টা 50 উঠে যায়, ঈদের নামাজে পায় না। এলো কপাল পোড়া, আছে না? বলেন, ঈদের নামাজ যদি 8টায় হয়, আপনি সকাল সকালে উঠবেন, এটা হচ্ছে সুন্নতি নিয়ম। সকালে উঠে আপনি গোসল করবেন। কি করবেন? গোসল। এরপরে যেইটা ভালো পোশাক যেটা আপনার আছে, আপনি নতুন পোশাক কিনতে পারেন নাই, আপনার পুরাতন পোশাক আছে, ওইটা আপনি মানে করছেন, লন্ডি করছেন, ওইটা নতুন সিস্টেমে হয়ে গেছে, আপনি ওই ভালো পোশাকটা পরলেন। এরপরে যদি কোনো আতর, কোনো ঘ্রাণ থাকে, সেইটা আপনি মাখলেন। মাখার পর আপনি রাস্তা দিয়ে চললেন। একটা কিন্তু তাকবীর আছে, ঈদের তাকবীর আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা আপনারা পড়বেন, পড়তে পড়তে যাবেন। হাদিসের মধ্যে আছে যে সাহাবীরা তারা জোরে জোরে তাকবীর পড়তেন, জোরে জোরে। তাকবীর একটা সেই ধ্বনি হতো, এত সুন্দর ধ্বনি হতো। কিন্তু আমরা যাই, তাকবীর শোনাই জানা যে কে কী পড়ে। তা আমরা যারা যাব, আমরা জোরে জোরে তাকবীরটা পড়বো, সবাই যেন পড়তে পারে। এরপরে আমরা যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতে হয়। কিন্তু যেহেতু আপনাদের রাস্তায় একটাই, আপনারা এক রাস্তা দিয়ে গেলেন, আসার সময় ওই রাস্তারে আরেক পাশ দিয়ে আসলেন। এটা হচ্ছে সুন্নতি নিয়ম। সম্মানিত হাজরিন, তার আগে আমরা যখন ঈদগাহে যাব, আমরা কিছু খেয়ে যাব। আমরা নাস্তা পানি যা পাই আমরা খেয়ে ঈদগাহে চলে যাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলি বোঝাবেন, আমল করার তৌফিক দান করুন। আমিন।